তো সিংঘাম 3 মুভিটা কেমন হচ্ছে সেটার ব্যাপারে এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো সিংঘাম 3 যে মুভিটার মধ্যে কেমিও সম্পর্কে তো আপনারা জানবেন কি প্রচুর কেমিও রয়েছে এবং একটা কেমিওর জন্য প্রত্যেকে ইন্টারেস্টেড ছিল, সেটা হচ্ছে সলমান খানের কেমিও। সেটাও রয়েছে কিন্তু সেটা দেখার মতো একদমই নয়, খুবই খারাপভাবে প্রেজেন্ট করেছে, খুব ভালো লাগেনি। তো তাছাড়াও যদি আমি বলি মুভিটা কেমন হয়েছে, মুভিটা সাধারণত আপনারা জানবেন কি টোটালটাই ট্রেলারের মধ্যে দেখিয়ে দিয়েছে কি কী হবে, এবং তার মধ্যেও যেটুকু দেখানো হয়েছে কি টোটালটাই যে রামায়ণের যে কনসেপ্টটাকে তুলে আনা হবে সেই জিনিসটা এখানের মধ্যেও প্রেজেন্ট করা হয়েছে। তো রামায়ণের যে কনসেপ্টটা তুলে আনা হয়েছে সেই জন্য বোঝা যায় কি পুরো মুভির মধ্যে কী হতে চলেছে বা কী হবে সেই জিনিসটা টোটালভাবে প্রেডিক্ট করা যায় কি শেষ পর্যন্ত কী জায়গায় যেয়ে দাঁড়াবে। তো শেষ পর্যন্ত যেভাবে প্রেজেন্টেশন সাধারণত প্রত্যেকটা কেমিওর জন্যই পুরো মুভিটা চালিয়ে দেওয়া হয়েছে কি যেইটুকু সময় বোরিং করবে বলে মনে হয় ওইটুকু সময় কেমিওর মধ্য দিয়ে চালিয়ে দিয়েছে, কিন্তু তার মাঝখানেও আপনাদের মনে হবে কি প্রচুরভাবে বোরিং হচ্ছেন আপনারা, কারণ সেইভাবে প্রেজেন্টেশন নয়। মুভিটা একটা খুবই যে ভালো মুভি হয়েছে সেই জিনিসটা আমি বলবো না। আর এখানে যেইটুকু দেখানো হয়েছে এখানে রণবীরের যে কাজটা ওর কাজটা মোটামুটি ভালো লেগেছে। ও স্ক্রিনের মধ্যে আসার পর মানুষকে হাসাতে যেইটুকু সাহায্য করেছে, কারণ অন্য কারো কাজ সেইভাবে পছন্দ হয়নি আমার। অক্ষয় কুমারের কাজটা যদিও পছন্দ হওয়ার মতো ছিল, ওকে স্ক্রিন টাইম একদম কম দেওয়া হয়েছে। তো আপনারাও চাইলে যে মুভিটা দেখতে পারেন, কাজ সাধারণত খুব একটা ভালো হয়নি, কারণ সূর্যবংশীর যে কাজ হয়েছিল সেটা খুবই ভালো হয়েছিল, তার সামনে এইসব মুভি কিছুই নয়। এবং যদি আমি বলি যে মুভিটা সাধারণত কি দেখার প্রয়োজন আছে, যে যারা ফ্যামিলি অডিয়েন্স তাদের জন্য এটা ঠিক আছে, কারণ মুভির মধ্যে কোনো তাদের এক্সপেকটেশন থাকে না। একটা মুভি দেখতে চাই সেই হিসাবে এই মুভিটা আপনারা যে দেখতে পারেন কি একটা মুভি দেখবো যার মধ্যে যেমন টিভি আসে, টিভির মধ্যে আপনারা মুভি দেখেন কি একটা মুভি চলছে তার মধ্যে আপনারা সময় দিচ্ছেন, যতটুকু দেখা হবে হবে, যতটুকু হবে না ওই টাইপের মুভি আপনারা এটা বলতে পারেন। কিন্তু শেষের অ্যাকশন সিন যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, মানে অ্যাকশন সিনগুলো তবুও একটু ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু অতটাও ভালো লাগেনি। তবে অজয় দেবগনের যে কাজটা ওকে একদমই ভালো লাগেনি, ও শুধু ওই হাঁটাই দেখিয়ে যাচ্ছে, চারদিকে হেঁটে যাচ্ছে, ওই ছাড়াও আর অন্য কিছু নয়। খারাপ কাজের মধ্যে যদি বলা যায় এখানে করিনার যে কাজটা ওটা আমাকে একদমই ভালো লাগেনি, ওর কাজটা একদমই পছন্দের মতো নয়। তো আপনারা চাইলে যে দেখুন মুভিটা। আজকের জন্য আটুকুই। যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবও করে দিন। আর আমাকে যদি রেটিং দিতে বলে আমি মুভিটাকে রেটিং দেবো 2, কারণ আমাকে খুব একটা ভালো লাগেনি। আজকের জন্য আটুকুই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।